পিচ্চি বউ বলল, এই তুই আমাকে বিয়ে করেছিস কেন? শুনেছি বুকের বাম পাশে তিল থাকলে নাকি বর অনেক রোমান্টিক হয়। বান্ধবীরা বলেছিল বর এই করবে সেই করবে, তাদের কথার কোনো মিল পাচ্ছি না। আমার থেকে 20 বছরের ছোট একটা পিচ্চি মেয়েকে বিয়ে করিয়ে দিল মা। আমি বাসর ঘরে এক পাশে বসে ভাবছিলাম, আমার জীবনটা তেজপাতা করে দিল। পিচ্চি মেয়েটি বলল, এই তুই আমাকে বিয়ে করছিস কেন? আজ বাসর রাত, তবুও একটা কিস দিস না কেন? মুখ অন্যদিকে ঘুরিয়ে রেখেছিস। আমার বান্ধবীরা বলেছিল বর এই করবে সেই করবে, তাদের কথার কোনো মিল পাচ্ছি না, সবাই মিথ্যুক ধোঁকাবাজ। আমি বাসর রাতে নতুন বউয়ের মুখে তুই নামক ডাকটা শুনে খানিকটা অবাক হলাম। পিচ্চি মেয়েটি এবার বলল, কি হলো, কোনো কথা বলছিস না কেন? বিয়ে কেন করেছিস? তুই তো দেখি অক্ষম পুরুষ, কিছু করবি না, না করলে আমাকে বিয়ে করছিস কেন? আমি তার কোনো কথার উত্তর না দিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইলাম। তোকে আমি 10 মিনিট টাইম দিলাম, আমার সাথে কিছু বললে করবি, না হলে সুসাইড করব। আমি আর কথা না বলে থাকতে পারলাম না। অবুঝ মেয়েটা হুট করে কি করে বসে? কেন, আমি কি করেছি? মরবো আমি, আর জেল হবে তোর। সরি, তুই করে বলে ফেললাম। মরার কথা শুনে অনেকটা ভয় পেয়ে গেলাম। আমি বললাম, কি বলছেন এসব? চুপচাপ ঘুমান, নইলে নিচে শুতে হবে। বয়স 15 হবে কিনা সন্দেহ আছে। কথা বলে এক একটা এক এক রকম। মাঝখানে একটা কোল বালিশ দিয়ে বললাম, এবার ঘুমিয়ে পড়ো। হায় আল্লাহ, কোল বালিশ দিয়ে রেখেছেন কেন? বাসর রাতে নাকি ঘুমায় না, তুমি কোল বালিশটা দিয়ে মাঝখানে ইন্ডিয়া পাকিস্তান করে রেখেছো কেন? আমি বললাম, আল্লাহ আমাকে বাঁচাও, মেয়েটা তো দেখছি আমাকে পাগল বানিয়ে ছাড়বে। এই পিচ্চি, চুপ করবি? সাথে সাথে পিচ্চি জোরে জোরে কাঁদতে লাগলো। কোনো রকমে গাল চেপে ধরে পরিস্থিতিটা স্বাভাবিক করে ঘুমিয়ে গেল। সকালবেলা আব্বা আম্মা সাকিব ড্রয়িং রুমে নাস্তা খাচ্ছিল। এমন সময় পিচ্চি আসলো, শ্বশুরের পাশে বসলো। রাকিব মনে মনে বলল, আল্লাহ জানে কি হয়, এখানে আর শান্তি হবে না। পিচ্চিটা কেউ না দেখে মতো শ্বশুরকে তলপেটে ছোট করে একটা চিমটি কাটলো। শ্বশুর একটু নড়ে চড়ে বসলো, বুঝতে পারলো নতুন বউ তলপেটে হাত দিয়েছে। শাশুড়ি বলল, তোমার কি হয়েছে, খারাপ লাগছে নাকি? শ্বশুর কিছু না বলে বলল, না ঠিক আছে। পিচ্চি শাশুড়িকে বলল, আম্মা তোমার ছেলেটা ভালো না। আম্মা বলল, কেন, কি হয়েছে? আমাকে খুব ব্যথা দেয়, আমি ছোট মেয়ে, এত ব্যথা সইতে পারবো? এ কথা বলার সাথে সাথে সাকিবের চোখ বড় হয়ে গেল। হায় আল্লাহ, এই মেয়েগুলো কি বলছে? সাকিবের মা, কি ব্যাপার? আমি তোমার কথা এই মেয়েকে বাড়িতে বউ করে নিয়েছি, কোনো উল্টোপাল্টা আছে কিছু যেন না শুনি। সাথে সাথে পিচ্চি বলে উঠলো, এত বড় বড় কথা আমার সাথে? এ কথা বলে পেটে আরেকটা চিমটি কাটলো। এমনিতেই আব্বা লাফ মেরে উঠলো। সাকিব বলল, আব্বা আপনার কি হয়েছে? পিচ্চি বউ বলে উঠলো, আব্বার প্রসাব ধরেছে। সাকিব বলল, তোমার শরম হায়া নাই? শাশুড়ি উঠে আব্বাকে ধরে ওয়াশরুমে নিয়ে গেল। তারপর সাকিব পিচ্চিকে বলল, একটা থাপ্পড় দেবো বেয়াদব মেয়ে। এ কথা বলাতেই অমনিতে কান্না শুরু করে। সাকিব কান্না থামানোর চেষ্টা করছে। সাকিব মনে মনে ভাবলো, ওরে বাপরে, কিভাবে কান্না থামাবো, কি ঝামেলায় পড়লাম। আচ্ছা বলো, তুমি কি চাও? চকলেট খাবে? হ্যাঁ আর আম্মুর মতো আদর করে ঘুম পাড়িয়ে দিতে হবে। আমার ঘুম পেয়েছে। উফ, যাক, মায়ের কথা ভুলে গেছে। ঠিক আছে, কিন্তু চকলেট তো এখন নাই, অন্য কিছু দেই না। আবার কান্না শুরু করে। বাবারে, কোন পাগলের পাল্লায় পড়লাম। আচ্ছা আইসক্রিম খাবে? এনে দেই? হ্যাঁ। সাকিব এবার কানে কানে বলল, আজকে রাতে তোমার সাথে ঘুমাবো। সাথে সাথে কান্না বন্ধ করে ফিক করে হেসে দিল। কিছুক্ষণ পর পিচ্চি আস্তে আস্তে বড় ভাইয়ের রুমে গেল। দেখলো বড় ভাই ঘুমাচ্ছে। একটা লিপস্টিক বের করে সারা মুখে লিপস্টিক দিয়ে দাড়ি গোফ আঁকলো। চোখের উপর, গালে, কপালে সব জায়গায় লিপস্টিক মেখে দিল। তারপর মোবাইল দিয়ে একটা ছবি তুলে চুপি চুপি চলে আসলো। কিছুক্ষণ পর বড় ভাইয়া ঘুম থেকে উঠে টেবিলে বসে বলল, মা নাস্তা দাও, খিদে লেগেছে। মা নাস্তা নিয়ে ছেলের দিকে তাকাতেই দেখলো, কিরে তোর কি হয়েছে? বড় ভাইয়া বলল, কই কিছু তো হয়নি। বোন এসে বলল, ভাইয়া তুই আয়নার সামনে যা। ফারহান দৌড়ে আয়নার সামনে গিয়ে দেখলো চেহারার 12টা বাজিয়ে ফেললো। বড় ভাই চিল্লাচিল্লি করছে, জোরে জোরে বলছে, ভালোই বল, এই কাজ কে করেছিস? বড় ভাইয়ের চিল্লাচিল্লির শব্দ শুনে সবাই চলে আসলো। ফারহানা মাথা নিচু করে রইল। সাকিব বলল, কে করবে আর? ওই যে তোমাদের বউ। শাশুড়ি বলল, বৌমা এই কাজ তুমি করেছো? মাথা নেড়ে বলল, আমার হঠাৎ পুতুল খেলার ইচ্ছে হলো, তাই ভাইয়ার মুখে গোফ লাগিয়ে পুতুল খেলা খেললাম। সাকিব বলল, আজ তো তোকে ছাড়ছি না পাগলি। এ কথা বলে
ঠাস করে থাপ্পড় মারলো। সাথে সাথে ফারহানা দিল দৌড়। মা পেছন থেকে ডাক দিলেন, হেসে বললেন, কিছু করিস না, মেয়েটা বোঝেনি। ফজরের সময় ঘুম ভাঙতেই সাকিব দেখলো ফারহানা তাকে জড়িয়ে ধরে তার উপর পা তুলে ঘুমিয়ে আছে। যেই মেয়ে কথায় কথায় কি বলে সবার সামনে প্রস্রাব করে দেবে, সে এখন দিব্যি পা তুলে নিরাপদে ঘুমিয়ে আছে। ফারহানার মুখের দিকে তাকালো, কি নিষ্পাপ মায়াবী মুখ। এই মুখে কোনো পাপের দাগ লাগেনি। নিমিষে ওকে ভালোবেসে ফেললো সাকিব। এই মুখ শুধু আমার পিচ্চি বউ। আমি একে ভালো করব। এবার সাকিব আস্তে করে পা সরিয়ে উঠে গেল নামাজের জন্য। বেসিনে অজু করে নামাজে বসে গেল। মোনাজাতে 2 হাত তুলে বলল, হে রহিম রহমান, তুমি দয়ার সাগর, মায়ার সাগর। আমি যতটুক জানি তুমি আমাদেরকে জোড়াই সৃষ্টি করেছো। আমার জীবনে যাকে পাঠিয়েছো তার সাথে আমার মিল মোহাব্বত সৃষ্টি করে দাও, আমিন। বলেই মোনাজাত শেষ করতে ধপাস করে শব্দ হতেই তাড়াহুড়ো করে উঠে দেখে ফারহানা বিছানা থেকে নিচে পড়ে গেছে। আমি দৌড়ে গিয়ে তুলতেই ঠাস করে আমার গালে ফারহানা থাপ্পড় মেরে দিল। কোমরে হাত দিয়ে কান্না করতে লাগলো। কেঁদে কেঁদে বলছে, তুমি আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছো, আবার বাঁচানোর অভিনয় করছো। সাকিবের রাগে মাথা ঘুরাচ্ছিল। নিজেকে অনেকটাই কন্ট্রোল করে বলল, আমি তো তোমাকে ধাক্কা মারিনি, তুমি ঘুমের ঘরে পড়ে গিয়েছিলে। এই দেখো, আমি নামাজ পড়ে এইমাত্র উঠলাম। এদিকে আড়াল থেকে সব কিছু দেখে ফেললো শাশুড়ি। সামনে এসে বলল, এই বেয়াদব মেয়ে, তোকে তো আমি অনেক ভালো মনে করেছিলাম। আজকের ঘটনা দেখে বুঝতে পারলাম তোকে মা বাবা কোনো শিক্ষা দেয়নি। বড় ভাই এসে বলল, ওকে দোষ দিয়ে লাভ কি? যে বয়সে পড়ালেখা করার কথা সেই বয়সে তুমি বউ করে নিয়ে এসেছো আমাদের বাড়িতে। ও কি করে বুঝবে কোনটা ভালো কোনটা মন্দ? সবকিছু বুঝতে পেরে ফারহানা বলল, প্লিজ আপনারা আমাকে মাফ করে দিন, আমি অন্যায় করেছি। আমি চেষ্টা করব সুন্দরভাবে চলার। সম্মানিত দর্শক, আসলে দোষটা ফারহানার নয়, দোষ হলো তার বয়সের। অল্প বয়সের কারণে এখনো বুঝতে পারেনি কিভাবে সংসার সামলাতে হয়। তাই প্রতিটি অভিভাবকদের অনুরোধ করব, ন্যূনতম 20 বছরের আগে যাতে আপনার মেয়েকে বিয়ের পিঁড়িতে বসতে না হয়। গল্পটি রচনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, ক্যামেরায় রিমন।